বুঝলাম না। ঝড় উঠছে, বাইরে ঝড় উঠছে। তো ঝড় উঠুক না কেন, আমি তো ঝড় উঠাচ্ছি এখানে, ঝড় উঠুক। ভালো করিস তোর প্রধান বিচারপতি সেনাপ্রধান ভালো করিস। যে গোরস্থান এবং খোঁজাপুর গোরস্থানের পাশে তার যে বসত ভিটা, সেখানে পরিবার অপেক্ষা করছে। পরিবারের দিক থেকে যেটি জানা গেছে, এখন পর্যন্ত তারা কবর খননের কাজ শুরু করেছে আজকে রাতের মধ্যেই। জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যে হিটু শেখের ফাঁসির রায় বহাল রাখা এবং ফাঁসি কার্যকর করায় নতুন করে হুমকি আসছে সেনাপ্রধান, রাষ্ট্রপতি এবং বাংলাদেশে ডক্টর ইউনূসকে কেটে ফেলা হবে এমন হুমকি দিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা, যা প্রকাশ্য আপনাদেরকে অস্ত্র দেখানো হয়েছে, যা আমরা কমিউনিটি গাইডলাইনের কারণে আপনাদেরকে ব্লার করে দেখাতে বাধ্য হয়েছি। কারণ এমনভাবে হুমকি দেয় যা হিটু শেখের ফাঁসি কখনোই সম্ভব নয়, এমন কথা তুলে ধরে। আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং তার দুই সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এই রায়ের পর আসিয়ার মা সন্তুষ্ট হয়ে সাংবাদিকদের বলেন, আমার মেয়ে তো আর ফিরে আসবে না, কিন্তু আমি চাই না আর কোনো মা বাবা তাদের সন্তানকে এভাবে হারাক। আদালতের রায়ে আমরা কিছুটা শান্তি পেয়েছি, তবে চাই এরকম ঘটনা আর না ঘটুক। অপরাধের নির্মমতা বিবেচনায় প্রধান আসামিকে মৃত্যুদণ্ড এবং বাকি দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। প্রিন্সিপাল অ্যাকিউজড হিটু বিশ্বাসের এবং আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যে এই বিচার কাজ সম্পন্ন হবে। সর্বোচ্চ পর্যায়ে সন্তুষ্ট একটা দৃষ্টান্ত স্থাপন হবে, যেভাবে আমাদের দেশে নারী শিশু অত্যাচার হচ্ছে, এটা অনেকটা কমে যাবে। মাগুরায় স্থানীয় বাসিন্দারা বলেন, আমরা চাই এই রকম নৃশংস অপরাধ যেন আর না ঘটে। আমি যদি ঘর থেকে বের হই, আসিয়ার মতো আমারও ওরকম করে মারি ফেলবে না। ভালো করিস তোর প্রধান বিচারপতি সেনাপ্রধান ভালো করিস তোরা দুজন ডক্টর ইউনূস তিনজনের ছুটি যাব, গুলির মারও ছুটি, ফাঁসির মারও ছুটি, তোরা তিনজনের ছুটি আনতে যাব, ইয়ন্তি মাগির হওয়া তোর মারও ছুটি, মাগির আর মাথা লড়ে গিয়ে। বাংলাদেশ আওয়ামী লীগ আবার ফিরবে এবং ভয়ঙ্কর হবে। এই জামাতের যত বংশ বীজ আছে না, তত বীজ আছে না, আমরা তো ইন্ডিয়া ভাইয়ে আসতে পারছি। এই জামাতের যারা বীজ আছে এরা তো পাকিস্তানও যেতে পারবে না। পাকিস্তান যেতে হলে তো ইন্ডিয়া পাস করে দিতে হবে, হ্যাঁ, এয়ারেও যেতে পারবে না, কোনো দিক দিয়ে যেতে পারবে না, কোথায় যাবে? হ্যাঁ, আমরা তো সবাই বেঁচে আছি, হয়তো বা কিছু লোকজন নিরীহ কিছু নেতা কর্মীদের উপর অত্যাচার করে মেরে ফেলানো হয়েছে, হ্যাঁ, ম্যাক্সিমাম বেঁচে আসছি। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের 4 কোটির উপরে নেতা কর্মী আছে, একদম নেতা কর্মী, এর মধ্যে হয়তো। এই ভিডিও দেখার পরে আপনারা দেখছেন যে ওরসি বর্তমানে ইন্ডিয়ার থেকে আবারও হুমকি দিচ্ছে এবং আওয়ামী লীগ আবার দেশে আসবে এমন প্রশ্ন তুলে ধরেন, এবং আওয়ামী লীগের যে নেতা এই অস্ত্র দেখিয়েছে রক্তমাখা, অর্থাৎ এই জিনিসগুলা, তা অবশ্যই তাদেরকে খুঁজে বের করতে হবে। আইনের আওতায় এনে সাধারণ জনগণের সামনে এদের বিচার করতে হবে, যারা দেশের 3 প্রধানকে খুন করতে চায় এমন কথা দেখাচ্ছেন সরাসরি লাইভ ভিডিওতে। তার কত বড় কলিজা বাংলাদেশে, যেখানে সরকার অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনূস, সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি এদেরকে খুন করার হুমকি, এটা কিভাবে সম্ভব তা খতিয়ে দেখবে আইন।